আপনারা যারা ভাবতেছেন বাইকের সিকিউরিটির জন্য বাইকে একটা জিপিএস ইনস্টল করবেন, তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা। আমি হচ্ছে আমার বাইকে এই ব্র্যান্ডের জিপিএসটা গত 6 মাস যাবত ইউজ করতেছি। তো এই 6 মাসে আমার এক্সপিরিয়েন্স কেমন ছিল, বাইকের কতটা লাভ হলো বা ক্ষতি হলো, সেটা হচ্ছে এই ভিডিওতে জানতে পারবেন। অ্যান্ড এইটা হচ্ছে টেসলক ব্র্যান্ডের একটা জিপিএস। সো এই টেসলক বা যাই হোক, আমার ব্র্যান্ড নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কারণ জিপিএস প্রায় সবগুলো একই কাজই করে। ওরা হচ্ছে এটা একটা মার্কেটিং করে থাকে, এটাতে একটা বিল্ডিং ব্যাটারি আছে, যার কারণে হচ্ছে এই জিপিএসটা আপনার বাইকের ব্যাটারিতে কোনো প্রেশার ফেলবে না। বাট অ্যাকচুয়ালি এটা কতটুকু ইফেক্টিভ, এটা কি আসলেও কাজ করে কিনা, তো সেটাই জানতে পারবেন এই ভিডিওতে। বাইকের লাইন দেওয়া ছাড়াই হচ্ছে এটা আপনার কাজ করতেছে। সো দ্যাটস মিন এটার মধ্যে ব্যাটারি অ্যাকচুয়ালি আছে, বাট এটার মধ্যে কী ব্যাটারি আছে সেটা হচ্ছে আমরা আজকে টিয়ার ডাউন করে দেখবো এটার মধ্যে অ্যাকচুয়ালি কী ব্যাটারিটা আছে। মূলত এটা খুলতে আহামরি কিছুই লাগে না। সো এটা হচ্ছে উপরের পার্টটা জাস্ট টান দিলে খোলে, এখানে আপনি হচ্ছে সিম ঢুকাইতে পারবেন, তো এটা ইজিলি খোলা যায়। বাট পরের যে পার্টটা আছে, তো সেটা খুলতে আপনার অ্যাকচুয়ালি স্ক্রু ড্রাইভার লাগে। সো আমার কাছে স্ক্রু ড্রাইভার অলরেডি আছে, যদিও হচ্ছে এটা যদি আমি ছেড়খাড় বা টিয়ার ডাউন করতেছি, আমার ওয়ারেন্টি কিন্তু ভয়েড হয়ে যাবে এর কারণে। এই হইল ওদের সেই জাদুকরি ব্যাটারি, ঠিক আছে। সো এই ব্যাটারি নিয়ে ওরা হচ্ছে এত মার্কেটিং করে থাকে। এটা মনে করেন আমি যদি বাইক থেকে খুলি, এটা হচ্ছে আমাকে বড় জোর 30 মিনিট ব্যাকআপ দেয়। ছোট্ট একটা ব্যাটারি মাত্র 30 মিনিট ব্যাকআপ দেয়। সো আলটিমেটলি আপনার বাইকের ব্যাটারির চার্জ সে নিবেই, ঠিক আছে। তো মূলত এটা আমি আমার বাইকে 9 মাস ধরে ইউজ করতেছি, অ্যান্ড সমস্যা শুরু হয়েছে 6 মাস থেকেই। প্রথম দিকে হয়তো কি, এটা হচ্ছে যখন স্টার্ট দিতাম শুরুর দিকে, হঠাৎ করে একদিন দেখতেছি অফিসে যাব, হচ্ছে বের হইছি, গ্যারেজে গিয়ে বাইকটি স্টার্ট দিব, চাবি অন করার পর দেখি হচ্ছে ব্যাটারি ফুল নীল। তো এটা আমি হচ্ছে নর্মালি নিলাম, ওকে ফাইন, এটা হইতেই পারে। তখন কিন্তু আমার হচ্ছে এইটা আমি অলওয়েজ কানেক্টেড রাখতাম বাইকের সাথে। অফিসে যেতাম, অফিস থেকে আসতাম, এটা খুলতাম, এটা বাইকের সাথে লাগায় রাখতাম। ওদের সাথে মেইনে কথা বলছিলাম যে অ্যাকচুয়ালি এটাতে কোনো সমস্যা হবে কি না। ওরা আমাকে বলছে যে না, কোনো সমস্যা হবে না, এটা ইউজ করা আপনার সেফ, আপনার ব্যাটারিতে কোনো প্রেশারই করবেন, এটার মধ্যে ব্যাটারি একটা দেওয়া আছে। বারবার করে ওরা একই কথা বলছে। তো আমিও হচ্ছে ট্রাস্ট করে আর কি নিছি, দেখি কী অবস্থা কী হয়, এক্সপেরিমেন্ট তো করাই যায় একটা। তো তারপর হচ্ছে আস্তে আস্তে সমস্যা বাড়তে থাকে। দেন হচ্ছে এটা হচ্ছে ফ্রিকুয়েন্টলি হতে থাকে যে বাইকের ব্যাটারি নীল হয়ে যাচ্ছে, সেলফ নিচ্ছে না, কিছুক্ষণ চালানোর পর আবার সেলফ নিচ্ছে। তো আলটিমেটলি এখন বাইকের যে অবস্থা, এখন হচ্ছে আর সেলফ নিচ্ছেই না। মানে সেলফ আপনি চালানোর পরও সেলফ নিবে না, আর রেখে দিলে তো সেলফ নিবেই না। বাট আগে হয়তো যে কিছুক্ষণ চালানোর পর হচ্ছে তখন আর কি আবার সেলফ ওকে হয়ে যেত, জ্যামের মধ্যে কোনো প্যারা খাইতাম না। আর আপনারা তো জানেন যে ঢাকা শহরের কি জ্যাম, ওই জ্যামে যদি আপনার বাইকে যদি সেলফ কাজ না করে, তাইলে মনে করেন কি একটা অবস্থা, পিছন থেকে হচ্ছে হর্ন দিবে, আপনার বাইক স্টার্ট নেবেন, আপনার বাইক নিউট্রাল নিতে হবে, দেন কিক দিতে হবে, দেন স্টার্ট করতে হবে। সো এই হলো অবস্থা। এতক্ষণ তো শুনলেন এটার ক্ষতিকর দিকটা। এটার ক্ষতিকর দিক মতো একটাই, এটা হচ্ছে আপনার বাইকের ব্যাটারির ক্ষতি করে। অ্যান্ড এছাড়া এটা কিন্তু খুবই ইউজফুল একটা জিনিস। আপনার যদি আপনার বাইকে জিপিএস লাগান, আপনি মানসিক প্রশান্তির মধ্যে একটা থাকবেন। আপনার বাইক অল দ্য টাইম আপনার চোখে চোখে থাকবে, আপনার টাচের মধ্যে থাকবে, কারণ এটার যেসব ফিচারগুলো আছে সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি কাজের। অ্যান্ড বাইক ধরলে হচ্ছে মেসেজ আসে, মানে ফোন দিচ্ছে, বাইক কেউ টাচ করলে, বাইক নাড়াচাড়া করলে, অ্যান্ড বাইক চুরির তো প্রশ্নই আসে না, আপনি সাথে সাথে জেনে যাবেন। কিন্তু এখন আমার কমপ্লেন্ট অ্যাকচুয়ালি কোথায়? আমার কমপ্লেন হচ্ছে এইটা যখন ওরা সেল করে, এই সেলের যে পলিসি, যে মার্কেটিং পলিসি, এটাই মূলত হচ্ছে আমার সমস্যা। ওরা যদি এটা বইলা সেল করতো, ভাই এটা আপনি নেবেন, এটা নিলে আপনার বাইকের ব্যাটারি অ্যাটলিস্ট 6 থেকে 8 মাস পর ব্যাটারি সার্ভিসিং করানো লাগবে, ব্যাটারিতে সমস্যা হবেই। তো আমার মূলত কথা একটাই, যে আপনারা যে সেল করেন এটা ভালো একটা জিনিস, এটা ইউজফুল জিনিস, বাট এটা হচ্ছে মার্কেটিং পলিসিটা আপনাদের একটু ভালো করা উচিত, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে এটা সেল করা উচিত। তাছাড়া একটা ব্যাটারির দাম কিন্তু খুব বেশি না, 1500 থেকে 3000-এর মধ্যে অনেক ব্যাটারি পাওয়া যাবেন। আর এটা কিন্তু শুধুমাত্র বাইকের ব্যাটারিতে এফেক্ট ফালায়, বাট এছাড়া যে অন্য সব ভেহিকল যেগুলো আছে, বড় বড় ট্রাক, বাস, প্রাইভেট কার, ওগুলোতে কিন্তু কোনো সমস্যা নেই, কারণ ওগুলোর ব্যাটারি অনেক বড় থাকে। তো এটা ভালো একটা জিনিস। তো লাস্টলি যে কথা বলবো সেটা হচ্ছে, আপনি যদি বাইকে জিপিএস লাগাইতে চান লাগাইতে পারেন, কোনো সমস্যা নেই, তবে মনে রাখবেন আপনার 6 মাস পরে ব্যাটারি চেঞ্জ করা লাগবে।